বদলার হুমকি তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের। ডাক্তারদের আন্দোলনকে অসম্মান হুমকির অভিযোগে এবার লাভলি মৈত্রের বিরুদ্ধে মামলা দায়ের। সোনারপুর দক্ষিণে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে শুক্রবার শুনানির সম্ভাবনা রয়েছে। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এবার হাইকোর্টে মামলা দায়ের। তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র ঠিক কি বলেছিলেন, যার পরিপ্রেক্ষিতে এই মামলা দায়ের হলো, শোনাবো। সায়ন সুজনরা ঘুরে বেড়ায়, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে। হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল নই। কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা। পর দিন আন্দোলনের নামে মানুষকে, গরিব গরিব মানুষ যারা চিকিৎসার জন্য আসে, যারা গ্রাম বাংলা থেকে আসে, যারা প্রান্তিক এলাকা থেকে আসে, যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই প্রাইভেট হসপিটালে গিয়ে, আজকে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাদের কোনো চিকিৎসা হচ্ছে না। এরা মানবিক, এরা মানুষ। কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা। যখন আরজিকর কাণ্ড নিয়ে গোটা দেশে তোলপাড় চলছে, তখন বারুইপুর মহকুমা হাসপাতাল, সেখানে কর্তব্যরত এক চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনায় চিকিৎসকের পাশে দাঁড়িয়ে রুখে দাঁড়ালেন ওপিডিতে দেখাতে আসা রোগীরাই। চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে এরপরে তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ। উনি বললেন যে আপনি আমার সরকারি চাকরি করছেন, আমি নেতা, আপনার চাকরি আমি খেয়ে নেবো, আপনাকে আমি দেখে নেবো। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে উত্তাল রাজ্য। আরজিকর কাণ্ডের বিচারের পাশাপাশি সুরক্ষার দাবিতেও সরব চিকিৎসকরা। এই আবহেই দক্ষিণ 24 পরগনার বারুইপুরে হাসপাতালে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। জয়নগরের বাসিন্দা তৃণমূল কর্মী মুনমুন মোল্লা চাকরির জন্য মেডিকেল টেস্ট করিয়ে ফিটনেস সার্টিফিকেট নিতে এলাকার কয়েকজন যুবককে নিয়ে মঙ্গলবার বারুইপুর হাসপাতালে আসেন তিনি। ফিটনেস সার্টিফিকেট পেতে দেরি হওয়ায় সেই সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ নস্করকে তিনি হুমকি দেন বলে অভিযোগ। ওপিডি চলছে, ওপিডিতে তো যেমন ভিড় থাকে প্রতিদিন, সেই ভিড়টা ছিল। উনি এসে দাবি করছেন যে ওনাকে আগেই ফিটনেস সার্টিফিকেট দিয়ে দিতে হবে। আমি বলেছিলাম যে আগে আমাকে পেশেন্ট দেখবো, তারপরে আমি ফিটনেস দিতে পারবো। উনি বললেন যে আপনি আমার সরকারি চাকরি করছেন, আমি নেতা, আপনার চাকরি আমি খেয়ে নেবো, আপনাকে আমি দেখে নেবো। আমি সব সিস্টেম জানি, ওনার সঙ্গে কোনো বড় ছোট কথা বলিনি। উনি আমাকে বলার পরে আমি বলেছি, আমি একজন মানুষ, রক্তে মাংস গড়া মানুষ। একটা নারী আমাকে যদি বলে একজন যে গরু ছাগল, তাহলে আমিও বলতে পারি। ঘটনায় কর্তব্যরত চিকিৎসকের হয়ে রুখে দাঁড়ান ওপিডিতে দেখাতে আসা রোগীরা। মেডিসিন স্পেশালিস্ট ডাক্তারবাবু উনি একটা চিঠি করেছেন পুলিশ স্টেশনে। তো যিনি এই ব্যাপারটি ঘটিয়েছেন আর কি, তাকে থানা থেকে নিয়ে যাওয়া হয়েছে। তো আমাদের দিক থেকেও অ্যাজ এ সুপারিনটেন্ডেন্ট, আমার তরফ থেকেও একটা চিঠি আমরা ড্রাফট করছি, এটাও খুব তাড়াতাড়ি আমরা পিএসএ পাঠিয়ে দেবো আর কি। আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসককে তৃণমূল কর্মীর হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেছে। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।